we should be talking about a much larger regional market which you could potentially serve out of Bangladesh. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্টে নানা পদক্ষেপ নিয়েছেন। তার প্রচেষ্টায় ঢাকায় 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন হয়, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিয়েছেন। In one of our own startup to go global. So let's give a big round of applause to Shop Up. কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতিমধ্যেই মানুষের মন জয় করেছেন। বুধবার 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। They are the only ones who, if they travel abroad and say Bangladesh is a great place. তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। All their complaints into 2 groups, or the solutions that came out of their complaints. প্রেজেন্টেশনের সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন, কিন্তু 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন। তারই উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী, যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করছেন। লেখক গাজী মিজানুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু লোক দেশপ্রেমের চেতনার কথা বলে মুখে ফেনা তুলে ভালো থাকার জন্য দেশের টাকা সিঙ্গাপুরে পাচার করে বিলিয়নিয়র হয়, আর জনাব আশিক চৌধুরীর মতো কিছু লোক নিজ মাতৃভূমির ভালোবাসার টানে সিঙ্গাপুরের আইসি জীবন ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য ছুটে এসেছেন। এখানে চেতনার ফেনা তোলা আর প্রকৃত দেশপ্রেমিকদের মধ্যে মূল পার্থক্য। এভাবে অনেকেই আশিক চৌধুরীর প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। যতটুকু জানা গেছে, আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। জানা গেছে, চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। এই আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার, যিনি 41,000 ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে লাফ দেন, যার কারণে তিনি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। গত বছরের 6 নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে 1 মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিতে। গত বছরের 12 সেপ্টেম্বর আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে 7 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।